বড় লোকেদের বোরা বেশিরভাগ, বড় লোকের বোরা বেশিরভাগ স্বামীকে ধরে মারে। এ কথা কয় না? আছে, কথাটা ঠিক বলছি, আমি ভুল বলিনি। কত প্রমাণ নেবেন আপনি? চাকরি করে যারা, বোর হাতে মার খাই তারা। দেখালেন প্রমাণ? উচিত কারণে একাড্ডা হয়তো বাচ্চাই কি হইলে। আর এমনি যদি ভাবছি চাষা ভিসিয়ে যারা নাঙ্গল ফাঙ্গল পথে মাঠে নিয়ে যায়, তারা বোরকে স্বামীর গায়ে হাত দিতে পারবে? ওই পাচন দিলে আচ্ছা করে কষবে। হ্যাঁ, কষবে না? তোর এত বড় সাহস? হ্যাঁ, আমি ইনকাম করি, পায়ের ঘাম ফেলি দিয়ে ইনকাম করে লিসে খাওয়াছি, আর তোর গরম আমি শুনবো দেখি রে? অমুক বলিয়ে একেবারে ছাইডের পাচন, সেই পাচন। কিছু কিছু মেয়ে আছে পাচনও সোজা হয়। কি বলছেন আপনারা বলুন? তাই বলে আপনারা বা মেয়েকে যে মারেন না, না বলবো, ওটাও বলবো, আমি বসাচ্ছি বলবো। খালি মেয়েদের লেগে বলবো না, আমি ছেলেদের লেগেও বলবো। আপনারা মনে করছেন খালি মেয়েদেরকে ওষুধ দেবো আর আপনাদেরকে শুই দেবো নাকি? না, দুই উপজনা কি বলবো, আমি সব জায়গাতে যাব। আমি আপনাদেরকে বলে যাই, মেয়েদেরকে মারবেন না, মেয়েদের গায়ে হাত দিবেন না। বিবিকে মারে যারা কাপুরুষ তারা, বিবিকে মারে যারা কাপুরুষ তারা। খবরদার বিবিকে গায়ে হাত দিবেন না। রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদেরকে গালি দিও না। একাদ কষায় আছে বিবির উপর অত্যাচার করে, বিবিকে মারে, বিবিকে গালি দেয়, বিবির উপর জুলুম করে। বাড়িতে তার বাপকে বলবে বাপের বাড়ি যাও, মকান তমকান, যৌতুক লাই না, জোরে বলুন। আপনাদেরকে এসব নাই নাকি? যৌতুক, এখন তো যৌতুক নয় বাবা, হাদিয়া। কি ইনটা কি দেখেছেন কোন দিকে পাঠিয়ে দিয়েছে? হাদিয়ে। সুবহানাল্লাহ। এখন আবার সুদুলাই বলছি ইন্টারেস্ট। কে ভদ্র ভাষা, ইংলিশে যাচ্ছে ইন্টারেস্ট। আল্লাহ মনে করছে ওগুলো ভাষা চিনতে পারবে না। বাবা, আল্লাহ ভাষা সব জানে না, ধরে বলুন। পৃথিবীর এমন কোনো ভাষা নাই আল্লাহ বোঝে নাও। তুমি ইংলিশ বলো, তেলেগু বলো, মারাঠি বলো, হিন্দি বলো, উর্দু বলো, ফার্সি বলো, তুমি যাই বলো, আল্লাহ সব ভাষার পারদর্শী। সুবহানাল্লাহ। মুসলমানদের দিগা, আমি আপনাদেরকে বলবো শিরিক যেন না হয়। কোন রকম নামাজ আপনি পড়তে পারেননি, রোজা করতে পারেননি, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ ব্যতীত যদি কারো কাছে শিরিক করেছ, আল্লাহ জীবনেও কোনো দিন ক্ষমা করবে না। শিরিক মাপ নাই। এই বাঁকুড়া জেলা নাম শুনেছেন তো আপনারা? বাঁকুড়া জেলা। আমি 3 দিন জালসায় ছিলাম। আমাকে দেশের যুবকরা খুব ভালোবাসে, ওই দেশের বাঁকুড়ার ছেলেরা আমাকে বলে হুজুর গো চলেন আপনাকে একটা জায়গায় বেরিয়ে নিয়ে আসি। বলে কোথায়? বলে এক সাধু বাবার থানে আস্থানায়। বলে না আমি যাব না। বলে না চলুন ঘুরে আসবেন। ও বাবা, আমি আস্থানায় গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার পায়ে সাজদা দেয়। আর সাধু বাবা কোন সাধু বাবা? যার মাথায় চট, দাড়িতে চট, গায়ে ছালার চট, পরে বসে আছে আর গেজা ডলচার মারছে টান। আর আমি বলছে মদিনা যাব কেমনে? মদিনা মনে হচ্ছে বাপের ঘর। ওখানে দেখলে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবার দরবারে সেজদা দেয়। ডার পারে পাশে পুকুর আছে, পুকুর বুঝেন না? এই পুকুর বুঝেন না? পুকুর
পুকুরের পাশে দেখলাম একটু পুকুরে পানি, আর পানিতে মুসলমান মেয়েরা নামে, ডুব দেয়, উঠে 7 বার করে ডুব দেয়। বলে কি ব্যাপার গো? বলে হুজুর আপনি জানেন না এই পানিটা এত বরকতি পানি। বলে কিরকম বরকত? কিরকম বরকত? জমজমের পানির থেকেও বরকত নাকি? বলে না হুজুর। তাহলে কিরকম বরকত বলো? বলে হুজুর এই বরকতি পানিতে যারাই নামবে, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, এই পানিতে নামলে ডুব দিলি তাদের বাচ্চা হবে। বুঝি বলো কি? হ্যাঁ, এই পানিতে ডুব দিলি বাচ্চা হবে? বলে হ্যাঁ। বাচ্চা হয়ে যাবে? বলে হ্যাঁ। বলে কি বাচ্চা? বলে যে বাচ্চার নিয়ত করবে সেই বাচ্চাই হবে। আমি বললাম তাহলে শোনো, এই পানিতে ডুব মারলে যদি বাচ্চা হয়ে যায়, তাহলে ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তার কি হবে? বলে তারও ছেলে হবে। বলে হুজুর কিরকম কথা? বলে যে ডুব মারবে তারই ছেলে হবে। তাহলে মেয়ে ছেলে মারলেও ছেলে হবে, বেটা ছেলেও মারলেও ছেলে হবে। তাড়াতাড়ি বোঝাও। বলে হুজুর আপনার যা কথা। বলে খেপা তোমার কথাই আমি বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারা তো ছেলে হবে। খুব গরম নাকি? পানি ঠান্ডা পানি দেন। আল্লাহুম্মা, আমি তো মুখ ফুক পুড়িয়ে দিবে তখন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েরা, আমার বোনেরা, ও আব্বা জানেরা, টাইম পাইনি, ওখানে 3.5 ঘন্টা বলছি। বলার পর অমনি স্টেট থেকে নেমে ছুটছে, একদম একটু পানিও মুখে দেওয়ার সুযোগ হয়নি। এবারে আমরা যতই হোক বাপ, এটা তো জানেটা লয় যে তেল ভরলেই চলবে, নাকি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমরা মানুষ তো নাকি, শরীর তো। আর আমাদের তো রাতকে রাত চলছে, প্রতিদিন 2-3টে করে চলছে বাবা। এই সেপ্টেম্বরে শুরু করেছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শেষে আজকে ডিসেম্বরের 2 তারিখ। আজকে আমার জালসা হয়ে গেল প্রায় 103টে হয়ে গেল। প্রতিদিন চলছে। এখনো এই দেখেন ডায়েরি 184টে ভর্তি আছে এখনো। 284, 365 দিনে 1 বছর। আর আমার জালসা আছে 284 দিন। তারপরও হাজারে হাজারে ফোন ঢুকছে, হুজুর কত নেবেন বলেন, ডেট দেন। আমি যে এবছর আর নাই বাপ, সামনে বছর 26 আর 27 যদি লেও তো বলো। তাহলে হ্যাঁ ওইটাই লিখেন, 26-27 লিখে রাখেন। আগামী বছর 26-27 পর্যন্ত বুক হয়েছে। এটা আল্লাহর রহমত বাপ। আল্লাহু আকবার। মুর্শিদাবাদের মাটি সোনার থেকে খাঁটি, এটা শুনেলেন। মুর্শিদাবাদের মানুষ যদি মনে করে কাউকে কোনো জেলার কোনো দেশের বক্তা লিব না, আল্লাহর রহমতে চলবে। কি বলছেন আপনারা বলুন? কিন্তু কোনো জেলা যদি বলে মুর্শিদাবাদের বক্তা লিব না, তাদের জেলা কানা হয়ে যাবে, চলবে না। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদে কি নাই, কি লিবেন আপনি? যেখানে পৃথিবীর যে প্রান্তে যাবেন মুর্শিদাবাদের মাল খুঁজে পাওয়া যাবে। কোথায়? আসামে জালসা করছে, নৌকা জেলা। আসসালামু আলাইকুম হুজুর। তোমার ভাষা তো কেমন কেমন লাগছে, কোথা বাড়ি? হুজুর আমাদের বাড়ি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। হ্যাঁ, বেলডাঙ্গা আসামে। দিল্লি জাহাঙ্গীরপুরে জালসা করছে, দিল্লিতে। ওখানে যে দেখছি গোটা মুর্শিদাবাদের লোক, 12,000 বাড়ি কইরে বসে আছে। মুর্শিদাবাদ কোথায় নাই বলে? আজকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে বাবা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলা। আর আমাদের দেশের যে নেতাগুলো আছে বাপ, এরা ধরেন চোরের চোর, 5 চাটা। কি চাটা? 5 চাটা। আজকে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন? জানেন না। আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকার মুসলমানদের ওয়াকফ বোর্ডকে কেড়ে নেওয়ার জন্য আইন পাস করল। আর আমাদের দেশের মাননীয়া বললেন, আমি থাকতে পশ্চিম বাংলায় কোনো মুসলমানদের ভয় নাই,
কোনো চিন্তা নাই, আমরা আছি, পাশে আছি। যদি আন্দোলন করতে দিল্লি যাও আর বেশি বাড়াবাড়ি করলে আমার থেকে শত্রু কেউ হবে না, আমি আছি। ও বাবজি, এ দেখেন 2 দিন আগে যে মোদির সাথে হাত মিলিয়ে ওয়াকফ বিল পাস করে ফেলাইছে। কি বুঝলে? কোথায় আছেন আপনি? মাথায় মারবে না মাথলে মারবে। কথাই বলে না মা বোনেরা যে তোকে ভাত দিব কে না দেবো তুই কিলে বুঝতে পারছিস নি? আমি ভাষাটা বললু না তাই নাকি বুঝেন আপনারা বলুন। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আল্লাহ আকবার। সারা এখন দেশে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কি করে বাঁচবে এ চিন্তাধারা ভাবনা আমাদেরকে করতে হবে, হবে না? হবে না? জনগণ করবো ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ ওয়ালারা আসুন নামাজি হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, পরোজগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়। আল্লাহ আপনার নামাজের বদলায়, দিনের বদলায় আল্লাহ আপনার কবরকে নাজাতের ফয়সালা করে দিবে, দিবে না? সর্বপ্রথম কবর বিশ্ব নবী। আহা শুনলেন, এবার ঠান্ডায় হয়েছে একবারে গা। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়ে, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন সকলে বলুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ কোনটা? জানি না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। তো দুরূদ ইব্রাহিম না আমরা পড়ি একটু সকলে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মেয়েরা বলছে আজ মন মন গজলটা বললেন। হ্যাঁ বলবো বলবো, ঠিক বলবো, এখনই বলবো। কেন এখনই বলে গলাটা ভাঙবো নাকি? পাগল লোক কোথাকার। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে তুমি ধম দিবা, কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে খবরের মাটি, খবর পেয়ে আসবে আতি রসজল, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ মুসলমান, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক, কবর প্রতিদিন ডাকে। রাসূলুল্লাহ বলে গেছেন কবর কোন জায়গা মানুষ যদি একবার জানতো জীবনও কোনো দিন শিরিক করত না, নামাজ ছেড়ে দিত না, জীবনও কোনো দিন মা বাপের গায়ে হাত দিত না। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর রুর উপর মাথা দিয়ে ঘুমানো।
রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, তোমার মনটা খারাপ, চোখে কেন পানি, একটু আমায় বলবা। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো, তোমার চোখে পানি কেন? তুমি কান্না করো কেন রে খাদিজা? বলে, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা আমি তো জানি না কেন তুমি কান্না করো। তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, সেলাই করার মতো কোনো জায়গা নাই। মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওর জন্য কান্না করি নাই। বলে, কেন? বলে, খাদিজা রে, তোমার বাড়িতে 3 দিন কোনো রান্না হয় নাই, আঁখা জ্বলে নাই, চুলু জ্বলে নাই, এই জন্যে তুমি কান্না করো। রাসূলুল্লাহ বললেন, খাদিজা বলো। বলে, নবী গো, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনী নারী ছিলাম। ধনী বুঝেন না? ওগো রাসূলুল্লাহ, আপনাকে 40 মণ স্বর্ণ আমি নিজে হাতে তুলে দিলাম। জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি, নবী গো, আপনি কোন পথে খরচ করেছে? ওগো রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেননি? বলে, কেন? বলে, খাদিজা রে, কেন কান্না করো তুমি একটু আমায় বলো। বলে, নবী গো, ওই কবর বড় কঠিন, ওই কবরে বাতি নাই, সাথী নাই, বান্ধবী নাই, বন্ধু নাই, ওই কবরে কোনো বিছানা নাই। ওগো নবী, আমি কবরের মাটিতে কি করে থাকবো? ওই কবর থেকে আমি খাদিজা বড় ভয় পাই। নবী বলেন, খাদিজা তুমি কোনো টেনশন করবা না। তুমি কি জানো, আমার আল্লাহ ওই কবরের মাটিতে আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন না ভাই, পাহারাদার। আহা, মা খাদিজা চুপ। কেন চুপ হয়ে গেল? না না না, সেই জন্যে তিনি চুপ হন নাই। কেন চুপ হয়েছে আপনারা জানেন? এ বাবা না গো, মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, আপনি 2 জন বিবি কোথায় পেলেন একটু আমায় বলবেন। মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কথা কন, শোনেন, এই কারোর উপর যদি রাগ থাকে, কাউকে মারার দরকার নাই, ও ডবল বিহি দিয়ে দিতে হবে, শালা মরগাজা। 2টি বিহি দিয়ে দিবেন, দেখবেন ঠেলা ঠেলা সামলা। এ বাবা, এ যে কত বড় জ্বালা, যারা 2টো বিয়ে সেই শালা বুঝে ঠেলা। কি বলছেন কিনা? কথা কন, সতীনের জ্বালা বড় জ্বালা। মা বোনেরা সব দিয়ে দিতে রাজি, কিন্তু সতীনের ভাগ দিতে রাজি নয়। আল্লাহর নবীর বেটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। কোরআন সূরা নিসা পড়তে গিয়ে দেখলেন এমন একটা আয়াত মা ফাতেমার সামনে চলে এলো। যে আয়াতটা হলো, একজন পুরুষ 4 জন নারীকে বিবাহ করতে পারবে। মা ফাতেমা ওই জায়গার কোরআনের আয়াতটা তিনি আস্তে করে দিলেন, জোরে পড়লেন না। পাশেই ছিলেন হযরতে আলী, তিনি মুচকি হেসে দিয়ে বলেন, ফাতেমা তুমি ওই জায়গায় আসতে পড়লে কেন?
চারজন নারীকে বিয়ে করতে পাবে। ওই আয়াতটা তুমি আসতে পড়লে কেন বলো? ফাতেমা গো, তুমি মনে করছো আমি হয়তো 4 জন বিয়ে করব? ও ফাতেমা, তুমি তো আমার 4 জন বিবির সমতুল্য একা। বিবি যদি বিবি হয়, বিবি যদি মনের মতো হয়ে যায়, দুনিয়াটা তার জন্য স্বর্গ হয়ে যায়, জান্নাত হয়ে যায়। কি বলছেন আপনারা বলুন? আর বিবি যদি খারে জল্লাদ হয়, জাহান্নাম কেউ তো দুনিয়াটি দেখিয়ে দিবে আপনাকে। কি বলছেন আপনারা? বলছেন না কথা? আপনাদের থেকে বিবি রেখে ভালোবাসে নাকি? আল্লাহু আকবার। মুসলমান দিনদার ইমানদার কুলমা ওয়ালা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা শুনেলেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামী স্ত্রীর মতো মধুর মহব্বত পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাকি? নিজের জীবনের কথাটা স্বামীকে বিবি খুলে বলবে, বিবির কথাটা স্বামী, বিবির কথাটা স্বামীকে বলবে, স্বামীর নিজের কথাটা বিবিকে বলবে। এটা হলো স্বামী স্ত্রীর কথা। আল্লাহর নবী বলে গেলেন, তুমি যখন বিদেশ থেকে বাড়ি ঢুকবে, বিদেশে যখন তুমি যাবে, সেই সময় বিবিকে মহব্বত করবে, ভালোবাসবে। বিবিকে 3টি জায়গাতে তুমি চুমো দিবে। কত জায়গায় জোরে বলুন? এটা হাসির খোরাক লয়। আপনারা কি বলছে রে? হ্যাঁ, মুরব্বীরা মনে মনে করছে, হুজুর আপনার চাচি তো এখন কাছে যেতেই দিবে না। এ মুসলমান, না না, নবী বললেন তোমাদের বিবিদেরকে 3টি জায়গায় চুমো দিবে। কব্বালাতুল খাদ্দে, গালে চুমো দিবে। 2 নম্বর হলো কপালে চুমো দিবে। 3 নম্বর হাতের এই জায়গায় দিবে না, হাতের এই জায়গাতে উল্টো দিকে চুমু দিবে। বলে কেন গো? এখানে 17টা রগ আছে। একবার বিবিকে হাতের এই জায়গায় যখন চুমু দিবে, বিবির 17টা রগ দিয়ে স্বামীর মহব্বতটা বিবির অন্তরে ঢুকে যাবে। বিবির স্বামী স্ত্রীর যখন মহব্বত পয়দা হয়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হবে না, ঝামেলা হবে না, ঝঞ্ঝট হবে না, কোনো রকম বিবাদ ঘটবে না। স্বামী তার বিবিকে সালাম দেবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। এটা ইসলাম, এটা রাসূলুল্লাহর শরীয়ত, এটা গল্প নয়। এ বাবা, শরীয়ত, এটা ইসলাম, নবীর কথা। নবীর কথা সত্য না মিথ্যা জোরে বলুন না। তাহলে বিবিকে সালাম কারা কারা দেন? একজনও দেয় না। আজকে বাড়ি যান, গিয়ে একবারে চোখ বুঞ্জি বিবিকে সালাম ঝাড়বেন। হ্যাঁ, বিবি বলো আমার মিনসি আবার মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বলবে নাকি, তারপর আর বলবে না। চালু হয়ে গেল আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত পয়দা হবে। সেই বিবি স্বামীকে ছেড়ে অন্য কারো সঙ্গে পরকিয়া করবে না। সেই স্বামী বিবি দিয়ে অন্য জনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হবে না। আজকে আমাদের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা প্রেম প্রীতি নাই। এই জন্য বিবি চলে একদিকে, স্বামী চলে আর একদিকে। আর বিবিকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, তোমরা যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবে, একটা বালিশে মাথা দিয়ে ঘুমাবে। দ্বিতীয় বালিশ করলে শয়তান প্রবেশ করবে, আর শয়তান প্রবেশ করলে ঝামেলা বাঁধবে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? জোরে বলো। কিছু কিছু বিয়ে শাদী করে মুসলমান,
যাবে। কিন্তু আমাদের দেশটা কোন জায়গায় পৌঁছে গেছে? স্বামীর হাতে বড় মোবাইল, বিবির হাতে বড় মোবাইল। বিবির মুখ ডান দিকে, স্বামীর মুখ বাম দিকে। স্বামী চ্যাট করছে বান্ধবীকে, আর বিবি চ্যাট করছে বন্ধুকে। বিবির চ্যাট কিন্তু স্বামী আয়নার কাছে দেখতে পাচ্ছে। চুলের মুঠি ধরে মার, আমাকে বাদ দিয়ে বড়কে করছিস? হ্যাঁ বেরো। কিন্তু হারাম খোর, তুমি তো নিজেও করো। তুমি নিজে করে তোমার বিবির উপর তুমি চাপ দাও। তুমি যদি ভালো হও, তোমার বিবি অটোমেটিক ভালো হয়ে যাবে। তুমি নিজের ঘরে বিবিকে রাখবা, তুমি এদিকে সেদিকে গিয়ে তুমি পরকীয়ায় লিপ্ত হবা, বিবি তো ছেড়ে দিবে না। কিন্তু একটা কথা বলি, বিবি যদি বিবির মতো হয়, তার স্বামী কোনো দিন অন্য পুরুষের দিকেও চোখ তুলে তাকাবে না। মেয়েরা সব পারে, কি পারে না জোরে বলুন? লোকে বলে মেয়েদের বুদ্ধি নাই, বলে না গো? মেয়েদের এমন বুদ্ধি আছে, আপনাকে এমন পাক মারবে, আপনাকে ত্রিভুবন ঘুরিয়ে দিবে। কারেন্ট শট দাও। মেয়েদের বুদ্ধি নাই। কিন্তু মা বলে না, তোমাদের জন্য জান্নাত তো সহজ, তোমাদের জন্য জান্নাতে বাধা নাই। কিরকম সহজ তোমরা শুনে যাও। এতে বলে আমি একটা গজল বলে দোয়া করে দিব। মা বোনেরা, বাবজি ভাইয়েরা, মেলা হয়ে গেল। ওখানে 2.5-3 ঘন্টা পড়েছি, আবার এখানে এসে প্রায় দেখেন 1.5 ঘন্টা পার হয়ে গেল। কি বুঝলেন? মানে আমরা তো মানুষ, আর কত বলবো বলেন? প্রতিদিন চলছে। তারপরে হজরত মুশারফ সাহেব মনে এখন আছে নাকি? মুশারফ সাহেব আছে, উনি মুরব্বী মানুষ, 2-4 কথা বলে উনিও দোয়া করবেন। অসুস্থ মানুষ। আমি আপনাদেরকে বলি বাপরে মুসলমান, নবীজি বললেন মেয়েরা 4টে কাজ করবেন। কয়টা কাজ? মা বোনেরা ভালো করে শুনবা। তোমরা মনে করছো যে মা খাদিজার বক্তব্য ছেড়ে দিয়েছে? না, আমি ঠিক ওখানে বেড়াবো, চিন্তা নাই। নাকি বলবো না? বলবো না? বলবো। মা বোনদেরকে শোনাই, 4টে কাজ করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা। কি কি কাজ করবা? আমি এই 4টে কথা তোমাদেরকে শোনাইব। কিন্তু আমার কাছে যতুল খুবরা রাসূলুল্লাহকে বললেন, নবী গো, আমি কেন কান্না করি? ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তোমার কবরে আমার আল্লাহ 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবে। মা খাদিজা চুপ হয়ে গেল। উনি কি চুপ হলেন? এমনি হিংসা। কিন্তু হিংসা আল্লাহ মাফ করবো বলেছেন, আল্লাহ মাফ করে দিবে। আছে না? সব থেকে তিতো কি জোরে বলুন? কালো কোকিল কালো, কালো মাথার কাশ, তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা, আরো তিতা খর, তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বেঠি? সব থেকে বড় মনের গন্ডগোল। মা খাদিজা বললেন, নবী গো, আপনি 2 জন বিবিকে কোথায় পেলেন? কি নাম? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, সর্বপ্রথম ওই মেয়েটা, ওই মহিলা যার ফেরাউন হলো তার স্বামী, যার নাম হলো আসিয়া।
কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে আসিয়ার সঙ্গে আমার আল্লাহ বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। 2 নম্বর ওই মহিলা পুত পবিত্র, যাকে কেউ কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, সে মহিলা যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। সুবহানাল্লাহ বলবেন না? এই খাদিজা, এই 2 জন মহিলা তোমার জন্য কবরের মাটিতে পাহারাদার থাকবে। এই কথা যখন বলা, মা খাদিজাতুল কুবরা কান্নায় ভেঙে বলেন। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো। বলে, নবী গো, আমি আপনার কাছে 3টে জিনিস চাই গো নবী। বলুন তো, যে খাদিজা নবীর জন্য জীবন দিতে রাজি, যে খাদিজা মক্কার জমিনে নবীর পাশে দাঁড়িয়ে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উজাড় করে দিল। নবীকে বললেন, নবী গো, আপনার যত সম্পদের প্রয়োজন হয় আপনি নিন, আর ইসলামের জন্য আপনি ডডাল খরচ করুন। কত ভাগ্যবতী নারী ওই কবর দিকে কান্না করে যায়, তার থেকে বড় কথা শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি খাদিজা, আল্লাহ নবী যখন জাবালে নূর জাবালে নূর, কি গো আপনারা ঘুমাইছেন নাকি? একবার হাত তোলেন দেখি। না রে তাকবীর, হাত তোলেন, হাত তোলেন। কে তাকাই, কে হাত তোলেন ঘুমাইছে দেখি? ওই যে পেছনে মালগালা কে হাত তোলেন ঘুমাইছে, যা ঘুমাইছে সব। হাত তোলেন, হাত তোলেন। তাহলে কেউ যাকে ঘুমায়নি গো, ঠিক আছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান বাপ, এই বাগান কায়লার থাকবে না। কি বলছেন বলেন? কাল ভাগ্যে মিলবে, টাকা দিয়েও পাওয়া যাবে। হারুন আল রশিদের ঘটনা শুনেলেন। বিবি জবাই থেকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছে, একজন পাগল কিছু ধুলো নিয়ে খেলছে। ধুলো বোঝেন না? যে পাগলের নাম হলো বাগালন। পাগল বলো যে 10 रुपया देगा तो जन्नत के घर दाखिल करेगा। তো বিবি জবেদা বলছে, আমি লিব। আমি লিব। মেয়ে ছেলে বাপ কাঁদ হয়নি বিপদ, নাকি বলেন? গাড়ি কাঁদতো সব। কেন বলেন তো? ওদেরকে বেশি যদি টাইট করে সোজা করতে জানতো, মোটা করে ভেঙে যাবে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ যখন মক্কা আল্লাহ যখন তৈরি করলেন জান্নাতের ভিতরে, খুসুর মুসুর করে আল্লাহ বলে, আদম রে, আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গিনী প্রয়োজন। আল্লাহ সঙ্গে সঙ্গে আদম নবী আলাইহিস সালামের বাম দিকের হাড় থেকে টেনে বের করে মা হাওয়া আলাইহিস সালামকে বের করে দিলেন। এর লিগে এরা ব্যাকা বাবা, বেশি সোজা করতে গেলে মোটাক ভেঙে যাবে। তার লেগে মেয়েদেরকে ধমক দিয়ে নেয়, গালি দিয়ে নেয়, মেরে নয়। মেয়েদেরকে মাথায় হাত বুলিয়ে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে, ভালো কথা দিয়ে তাদেরকে বুঝাবেন। অবশ্যই অবশ্যই বুঝবে না? হারুন আল রশিদ বলল, না নিতে হবে না। বলে, আমি নিব। লিবি তোলে, যা লাগা 10 টাকা দিয়ে দিল। পাগল গিয়ে পাগলকে বলে, পাগল এ দে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে, জান্নাত নিয়ে নিল। রাত্রি বেলায় ঘুমায়। স্বপ্নে দেখে তার বিবি জমেদা কত সুন্দর জান্নাতের বাগিচায় ঘুমায়, ফুলের বাগানে ঘুমায়।
বিবিকে হারুন আর রশিদ ডাক দিয়ে বললেন, স্বামী গো, বিবি গো, ও জবেদা, আমি তোমার স্বামী, তুমি জান্নাতের বাগিচায় ঘুমাও, আমি কি তুমি একটু নিবা না? বলে, স্বামী আপনি চলে আসুন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই গজলটা বলি শেষ করে দেবো, আর বলবো না, না আর হুজুর আসবে না, অসুস্থ হয়ে গেছে। আর রাতও মোটামুটি প্রায় 1টা হয়ে গেছে। এখনই 1টা পর্যন্ত জালসা হওয়া মানে আপনাদের ভাগ্য ভালো। এখন 10টা মানে জালসা ভেঙে শেষ, ঠাকসুর হয়েছে। কি বুঝলেন আমরা? না না, সারা রাত জালসা শোনার ধৈর্য আর কাহারই নাই, বাপ, বক্তারও নাই, শ্রোতারও নাই। আপনি বললে হবে? হ্যাঁ, এ বাবা, আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী